হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আজকে বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভাবলাম একটু খিচুড়ি করে নেওয়া যাক। তার জন্য সবজি কেটে নিয়েছি এবং সবজিগুলো আগে ভেজে তুলে নেব। সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পর কিন্তু আমি সেখানে দেখছো সবজিগুলো কেটেছি, সবজিগুলো অ্যাড করেছি, তাতে নুন হলুদ দিয়ে সবজিগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এবং সে ভেজে নেওয়া তেল আছে, সেই তেলেই কিন্তু আমি এখন শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে নেব এবং সঙ্গে একটু পাঁচ ফোড়নও দিয়ে নেব। পাঁচ ফোড়ন দেওয়ার পর চাল ডাল মিক্সড করে নিয়েছি এবং সেগুলো ধুয়ে রেখেছি। সে চাল ডালটা দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর কিন্তু আমি সেখানে অ্যাড করে দিলাম লবণ এবং হলুদ। লবণ হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে আমি চালটাকে ভেজে নেব। অনেকে এইভাবে পোলাও করে, কিন্তু আমি এভাবে পোলাওর মতো করে খিচুড়িও বানাই। এখানে কিন্তু আমি দেখে নিলে আদা জিরে এবং অ্যাড করে দিলাম, সঙ্গে একটু লবণও দিলাম, দিয়ে কিন্তু আবারও একটু ভেজে নিচ্ছি চাল ডালগুলোকে। এবং ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে জল অ্যাড করে দিলাম। জলটা কিন্তু আমি সম্পূর্ণ গরম জলও অ্যাড করেছি, তোমরা চাইলে ঠান্ডা জলও কিন্তু অ্যাড করতে পারো। এবং জল অ্যাড করে নেওয়ার পর আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এবং কিছুক্ষণ পরে দেখেছি চাল ডাল কিন্তু ফুটে উঠেছে এবং তার মধ্যে কিন্তু আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করেছি এবং কিছুটা পরিমাণে আমি সোয়াবিন দিয়ে রেখেছিলাম। সোয়াবিন এখানে অ্যাড করেছি এই কারণে যে আমার একটা ছোট্ট কুচকি বেবি রয়েছে, চিনুমনু বেবি, সে কিন্তু সোয়াবিন খেতে খুব ভালোবাসে, সেই জন্য দিয়ে দিয়েছি। এবং ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপর দেখো খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবং এখানে আমি ঘি অ্যাড করে নামিয়ে